আল্লাহর হাবিব ওই সাহাবার ভালোবাসা এত মুগ্ধ হয়ে গেল, আমার নবী তাকায়া চোখের পানি ফেলে কাঁদলেন। একটু পরে আসমানের দিকে তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। একটা যুবক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নিচে তাকায়া হাসলেন কেন আর উপরে তাকায়া কাঁদলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কো, সাহাবী, আমি নিচে তাকায়া কেঁদেছি একটা মাত্র কারণে, আমার সাহাবীটা কামকে ভালোবাসে নাই, আমার সাহাবীরা যে প্রেমকে লালন করেছে আর দিনকে ধারণ করেছে, এই আফসোসে আমার মনটা বড় খারাপ। আর আসমানের দিকে তাকাইয়া কেন হাসি দিছি জানোনি? আমি তাকাইয়া দেখতেছি জান্নাতের হুরগুলা আমার হাত আমার সালামাকে নেওয়ার জন্য কাফর দইরা টানা টানি শুরু করে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম নবীর জান দিয়ে ভালোবাসছে, এই জন্য সাহাবার দাম কি কমছে না বাড়ছে? আর জোরে কোন না বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আরেকটা সাহাবী নবীর কেমন ভালোবাসতেন। এবার আমার নবীর সাহাবী তাকে দেখতেছেন, একটা পিয়াদবে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর মারতেছি। ওই সাহাবীটা যাইয়া আমার নবীরে জড়ায়া ধরছে। আমরা যদি নবীর পাইতাম, নবীর কদম মুবারকে জিহ্বা লাগায়া কদম বসি করতাম। জায়েজ আসেনি? আরো জোরে জায়েজ আসেনি? গেছিলাম বাজি নীলফামারী, নীলফামারী হেলিকপ্টারে গেছিলাম। যাওয়ার পরে জিগাইলাম, নামাজ চাই কি চাই না? সবাই কয় চায়। রোজা চাই, হজ চাই, মিলাদ চাই, কিয়াম চাই, মাজার জিয়ারত তো চাই না। দেখলাম শতকরা 80% কয় চাই না। ওখানে আমি কি করতাম? পরে আমি গেলাম যে বাবা, আপনার এলাকায় যদি কোনো আলেম থাকে নিয়ে আসেন, যারা আপনাকে শিখাইছে। মাজার জিয়ারত করা যাবে না, কেডা শিখাইছে নিয়ে আসেন। এই মুহূর্তে প্রমাণ করে যাবো মাজার জিয়ারত করা হারাম নয়, পূজা নয়, বরং সুন্নাত। কবর জিয়ারত করা কি সুন্নাত। এই কথা বলার পর আবার জিগাইলাম, এখন কোন কারা কারা মাজার জিয়ারত চান? এবার ক সবাই চায়। বুঝছেন কি কইছি? যেই মনে বাঘ নাই সেই মনে শিয়ালি বাঘ। একতরফা কথা শুন না উত্তরবঙ্গের সব আহলে হাদিস হয়ে গেছে। এখানে আমরা যদি নিজে নিজে যাইতে পারতাম মাঝে মাঝে, তাইলে এদের ওই আগের থেকে দিয়ে খেদমত করতে পারতাম। আমরা তো এলাকা ভিত্তিক খেদমত নিয়ে ফেলেছি, বাইরের সময় নাই, সময় কম। তো ওই অঞ্চলে যদি আমরা যাইতাম আগে থেকে, ওই উত্তরবঙ্গটাও আমাদের আয়ত্তে থাকতো। কথা বলেন ঠিক না? যাই হোক, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক নেই? আসবে কালিমা কি মোহাম্মদ কালিমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নাম? যার নাম কালিমা, যাকে নিয়ে কালিমা হয় তাকে মোহাম্মত করতে হয়, নাইলে সেই আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সাহাবীরা নবীর এইভাবে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিবকে এমন ভাবে জড়ায়া ধরলো, আল্লাহর হাবিব ডাক দেখো, তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়ায়া ধরলি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে আপনারে তীর মারতেছি, ওই তীরের আঘাতে তীর যখন মারতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমি মারা গেলে আল্লাহর দরবারে কি জবাব দেওয়া লাগবে? এই জন্য তীরটা আপনার বডি মুবারকে লাগার আগে আমি তালহার পিঠের মধ্যে এই তীরটাকে মালা হিসাবে গ্রহণ করে ফেলেছি। আল্লাহর হাবিব গো তালহা, এমন একটা তীর তোমার পিঠের মধ্যে লেগেছে,
তোমার তীর এ ব্যথাকে তুমি ব্যথা লাগে না। এই তালহা ডাক দিয়ে কয় নবী গো আপনি আমাকে তীরের ব্যথার কথা বলবেন না। যার বুকটা নবীর সিনা মুবারকের সঙ্গে লেগে আছে, এই তালহার পিঠের মধ্যে যদিও বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর বড় করে এখন আল্লাহু আকবার। এ ভাইরা রে, এবার আমার নবী আপনার নবী কয় তালহা তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে, তুমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, তুমি মনে হয় বিদায় হয়ে যাবে। তুমি একটা কথা মনে রাখো, তীরের আঘাতের চাইতে মরণের আঘাত বড় কষ্ট। এবার তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুসকি আসতেছে। আমার নবী ডাক দিয়ে কি ও তালহা, আমি তোমারে বললাম মরণ যন্ত্রণার কথা, এত কষ্টের কথা শুই না তুমি কেন হাসলা? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী যার চোখের সামনে আমার নবী, আজরাইলের রূহ নিব, টেনশন করার দরকার কি? নবী সামনে থাকলে মরণের কোনো ডর আসেনি রে বাজি। এই খিলা গ্রামের ভাঙ্গা ঘরের দরজায় যদি আমার নবী দাঁড়ায়া থাকে গো, আর কোনো টেনশন আসেনি, আর কোনো টেনশন নাই। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই চলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। এবার আমার নবী কয় তালহা রে, তোমার শরীর থেকে যে রক্তক্ষরণ হচ্ছে তুমি মারা যাবে। এবার তালহা মুস্কি মুস্কি আইসা কই নবী গো, হায়াত তাই মারা যেতে পারি, কিন্তু মরণের আযাবের ভয় করি না। না, যে তালহার চোখের মনির মধ্যে রহমাতুল লিল আলামিনের নূরানি বদন মুবারক। এই কথা বলার পর ওই তালহা আস্তে আস্তে আমার নবীর জড়ায়ে দুইরা মাটির মধ্যে পড়ে গেছে। এবার কাফেররা কয় এই তো শুনে যায় নবীর পাথর মার, যে নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। ওই নবীর মাথা মুবারকে হেলমেটের দুইটা কড়া ডুইকা রক্ত মুবারক গাল ভাইয়া দাড়ির মাথা মুবারকে চলে আসছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যারে যা
আমার বন্ধুর দাড়ি মুবারকে রক্ত মুবারক গুলা ছলছল করে রে, তাড়াতাড়ি যা তোমার হাতের মধ্যে রক্ত মুবারকটা নিয়ে নাও। আল্লাহর হাবিবের এক ফুটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু নাই নাই তালহা নাই, আরেকটা বিয়াদব নবীর দন্ত মুবারকে পাথর দিমিন টাইমে আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে গেছে, আর কাফেররা একটা গুজব তোলা শুরু করছে, কতিলা মুহাম্মদ নবীটিকে মেরে ফেলা হয়েছে। সাহাবাদের দুর্বল মনোবল ভাঙার জন্য আমার দেশে দেখবেন একটা ঘটনা ঘটে, বিকাল আরেকটা ঘটে, তৃতীয় দিন আরেকটা ঘটে, পঞ্চম দিন আরেকটা ঘটে, একটা দিয়ে আরেকটা দাফন করে। এটাই হলো বাংলাদেশের খেলা মেলা চলতেছে। এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব যখন গর্তে পড়ে গেলেন, নবীর একটা উট মুবারক ছিল, যেই উটের নাম হলো কাসওয়া। হাসর মাঠে মানুষের বাইরেও কিছু কিছু জিনিস জান্নাতে যাবে। এক নম্বর ইউনূস নবীর যেই মাছটা গিলছিল, এই মাছটা জান্নাতে যাবে। উস্তুনে হান্না নবী যেটার মধ্যে বৈশা হেলান দিয়ে বক্তব্য দিতেন, এই উস্তুনে হান্না না খেজুর গাছটা যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেছেন, শুধুমাত্র তাই নয় রে, এই জান্নাতের ভিতরে আরো অনেকগুলা জিনিস যাবে। এর মধ্যে কিতমিন নামে একটা কুকুর যাবে। আর আমার নবী যেই উটের মধ্যে বৈশা যুদ্ধ করছেন, হাঁটছেন, চলছেন, এই উটটা আমার নবীর সঙ্গে জান্নাতে সঙ্গী হয়ে যাবে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই উটটা আমার নবীর দেহ মুবারকের চতুর্দিকে গুইরা গুইরা নবী নবী করে কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, একদিন না খাইলে ক্ষুধা লেগে যেত, দুই দিন না খাইলে ক্ষুধা লেগে যেত। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি গর্তের মধ্যে পড়ে আছেন, আপনি চলে গেলে আমি উট কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো, দুর্বলতা দূর করবো। এইভাবে ঘোড়াটা উটটা গুইরা গুইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। হঠাৎ করে আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান, উটটা দেখে মনে মনে ভাবলেন আমার নবী গাতার মধ্যে আছে। আরেক দিক দিয়ে আরেকটা মহিলা, যার নাম হলো নুসেবা। ওই নুসেবা কি করলো জানেননি? ওই নুসেবা যেই মাত্র শুনছে আমার নবীকে মেরে ফেলা হয়েছে, এই নুসেবা আউলাকে যে পাগল বেশি একটা দৌড় মারছে নবী গো। ও মায়ার নবী, আপনি বিহনে আমরা কেমনে থাকি গো নবী, কেমনে আমরা থাকি? এবার নসেব একটা দৌড় মারলো। ওই মহিলাটা দৌড় দিয়া যখন সামনে গেল, এক সাহাবী ডাক দিয়ে, নসেবা সামনে যায় কি করবা? তোমার আদরের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর একটু সামনে গেল, আর একটা দল ডাক দিয়া কয়, নসেবা তোমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পরে আবার নসেবা সামনে গেলেন। প্রথমবারও কথা বলেন নাই, দ্বিতীয়বারও কথা বলেন নাই, তৃতীয়বার একজন ডাক দিয়ে কয়, নুসেবা তোমার স্বামীও দুনিয়াতে নাই, নবীর পেছনে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তোমার সন্তানও দুনিয়ার মধ্যে নাই। এবার নুসেবার জবান খুলে যায়। নুসেবা মাটা ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা, তোমরা আমাকে সন্তান হারাইবার ব্যথার খবর দিলা, আর আমাকে অন্য খবর দিলা, কিন্তু একটা কথা বলতে চাই, আমার তোমরা আমাকে বলেছো আমার সন্তান মারা গেছে, অথবা আমাকে বলেছো আমার স্বামী মারা গেছে। এই কথা আমি শুনতে এই যুদ্ধের ময়দানে আসি নাই, আমি এসেছি আগে বলো না গো আমার রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে কেমন আছে। এই কথা বইলা নসিবা চোখের পানি মুবারক সাইরা সাইরা কান্দে। এবার আমার নবী আপনার নবী গর্তের মধ্যে পড়ে আছে। নবীর একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, তিনি গর্তের মধ্যে নামলেন। নাইবা বালু দিয়া রক্ত মুবারক বন্ধ করতে চাই, কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন রক্ত মুবারক যখন ঠোঁট মুবারকের মাঝখানে ঝুলে আছে, এবার আমার
নবীর সাহাবী কি করলেন শুনে যান। আমার নবীর সাহাবী মালিক ইবনে সিনানের জিহ্বাটা আমার নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। যেই মাত্র লাগাইয়া দিছে রে, যত রক্ত মুবারক বের হইছে, ওই হযরতে মালিক ইবনে সিনান সব রক্ত টাইনা টাইনা পান করে ফেলাইছে। আল্লাহর হাবিব বলে, মালিক ইবনে সিনান, তোমারে আমি, তুমি আমার মুখের মধ্যে জিহ্বা লাগাইলা কেন? হযরতে মালিক ইবনে সিনান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোনোভাবেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না, আমি আমার জিহ্বাটা লাগাইয়া দিলাম। এই একবারে এর ক্ষেত্রে মেশিন দিয়া পানি দেয়, ঠিক এমন ভাবে জিহ্বাটারে একেবারে একদম বানাইলেন ট্রেনের বোতল। যা রক্ত মোর বের হয়েছে আমি সব খাইয়া ফেলাইছি, সব আমি পান করে ফেলাইছি। এবার আল্লাহর হাবিব বলে, মালিক ইবনে সিনান রে, তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না, তোমার জন্য আমার আল্লাহ, আর তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে। নবী কি আমরার মতো? নবী আমরার মতো? এই মানুষের রক্ত পান করা কি? আরো জোরে কর, মানুষের রক্ত পান করা কি? মানুষের ওয়াজ শেষ হয়ে যাবে না, অসুবিধা, চা দিলে ওয়াজের পরে দেন।